আসসালামু আলাইকুম। তো বেশ কিছুদিন আগে আমি গেছিলাম জাফলং জিরো পয়েন্টে। জাফলং জিরো পয়েন্টে তখন পানি ছিল অনেক বেশি, পানি একদম সিঁড়ির কাছাকাছি চলে আসছিল। তো আমার সাথে কেউ ছিল না, একাই গেছিলাম ওই দিন প্রথমে সকাল সকাল। তো দেখেন কি পরিমাণ পানি ছিল, নৌকা পুরা ডুবো ডুবো অবস্থা। মানে ওই জায়গায় যেয়ে তো মানে পুরা ভয় পেয়ে গেছিলাম আমরা। সামনের নৌকাটা একদম মানে পানি উঠে গেছিলো নৌকাতে, এই পরিমাণ পানি ছিল। তো আমি যাচ্ছিলাম মায়াবী ঝরনায়। এদিকে মানুষ একদমই কম ছিল সকাল সকাল যখন যাচ্ছিলাম আমি। মানুষ নাই বললেই চলে, খুব কম সংখ্যক মানুষ ছিল, আর পানির কারণে মানুষ যায় নাই। তো দূর থেকে এই মায়াবী ঝরনার সুন্দর ভিউটা দেখা যাচ্ছিল। তো এখানে আমি কতক্ষণ সময় কাটাই, মানে একটু সময় পরে এইরকম মানুষ হয়ে গেছে আর কি। তার জন্য আমি চলে যাচ্ছিলাম উপরের দিকে। মায়াবী ঝরনায় যখন পানি থাকে তখন উপরের সৌন্দর্যটা অনেক বেশি বেড়ে যায়। তো আমি মানে রিস্ক নিয়ে যাচ্ছি এদিক দিয়ে। আসলে সচরাচর এদিকে যাওয়াটা ঠিক না, কারণ বিএসএফের সমস্যা আছে, বা বর্ডারে এই আমাদের বিজিবি যারা আছে তারা দেখলেও সমস্যা। তো আপনারা কেউ এই জায়গায় উঠবেন না। যাওয়ার সময় এই সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল ঝর্নার। এই জায়গায় আমি মানে গরম লাগতেছিল বৃষ্টির মধ্যেও, মানে হাঁটতে হাঁটতে গরম লাগতেছিল, তার জন্য গোসলও দিয়ে দিয়েছিলাম ওই জায়গায়। তো উঠতে উঠতে আমি এই যে একদম টপে উপরে উঠে গেছিলাম। আর এই যে সুন্দর ভিউগুলা, মানে এইগুলা উপরে উঠলেই দেখা যায় আর কি। তো উপরে ওঠাটা একদমই মানে ঠিক না, রিস্ক। তো আমি আমার সাথে একজন উপরে উঠছিল, ওর দিয়ে একটা ভিডিও করাইছিলাম। তো ওইখানে যাওয়ার পরে মনে হচ্ছিল বারে বারে ওইখানেই থেকে যাই, মানে এত সুন্দর ঝর্ণার শব্দ, কেউ নাই, কোলাহল নাই, মানুষ নাই, একাই ছিলাম আমি ওই জায়গায়। তো আপনারা কবে আসছিলেন মায়াবী ঝর্ণায়, কে কে আসছিলেন, কাকে নিয়ে আসছিলেন অবশ্যই জানাবেন, ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।